আলহামদুলিল্লাহ আমরা আবারও একটা রমজান মাস পেলাম, রোজা করার সুযোগ পেলাম, আল্লাহর ইবাদত করার সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আজকে রমজান মাস উপলক্ষে বাজার করতে আসলাম। এই ভিডিওটা 4 দিন আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আর এই তো চকলেট সেকশন, এখানে আমার রাজকুমারীর পছন্দের চকলেট আছে। সেই চকলেটগুলোই আগে নিবে। তো আমি আমার রাজকুমারীর ব্রেনটাই আগে ঠান্ডা করলাম। ওর পছন্দ মতন সবগুলো চকলেট আগে ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, না ছাড়া আমাকে আদার্স বাজারগুলো ঠিক মতো করতে দিবে না। তারপর সব বাজারগুলোই আমি দেখে দেখে নিয়ে নিলাম। আর এত বেশি দাম ছিল, সব কিছুর দাম দেখে আমি আর গাইজ ভিডিও করতেই পারি নাই। সাধারণ মানুষগুলো যে কিভাবে এগুলো কিনে খাবে এটাই আমি ভাবছি। তেলের দাম অ্যান্ড বুটের দাম, ডালের দাম, সব কিছুর দামই অনেক বেশি ছিল। আমরাই কেনাকাটা করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম, তাহলে বাকি মানুষগুলো কিভাবে কেনাকাটা করবে এটাই ভেবে আসলে অনেক বেশি খারাপ লাগছিল। অ্যান্ড এই তো আমার বাজারগুলো কমপ্লিট করে আমি একটু কফি খাওয়ার জন্য কফি শপে বসলাম। আর এই তো আমার রাজকুমারী সে জাকার নিয়েছে অ্যান্ড সে এখন বসে বসে জাকার্স খাবে। অ্যান্ড সাথে কিন্তু রেড ভেলভেট কেকও অর্ডার করেছে। অ্যান্ড আমি কফি বলে দিলাম। অ্যান্ড এই কফিটার আর একটা নাম আছে যেটা আমি জানি না, একটু আপনারা কমেন্ট করবেন তো সবাই। আর এই তো সব কেনাকাটা করে আমি এখন ভাবছি অ্যান্ড হিসাব করছি যে আমার কতগুলো টাকা খরচ হয়েছে। সাথে একটা 5Nও কিনেছি, যেহেতু এখন রমজান মাস পেঁয়াজি বেগুনি ভাজতে হবে, এটার জন্য নতুন একটা 5Nএর খুব প্রয়োজন ছিল। তো একটা 5Nও কিনে ফেললাম। আর এই তো আমার রাজকুমারী বলছিল যে মামাম তুমি আগে খাও তারপরে আমি খাবো। তো আমি আবার টেস্ট করলাম, তারপর আমার মেয়ে খাবে। আমার মেয়ে তো আবার আমাকে না দিয়ে কিছুই খায় না, আপনারা জানেন। সবাইকে আমার বাসায় রমজান মাসের দাওয়াত রইল। সবাই আমার বাসায় এসে অবশ্যই ইফতারি করে যাবেন। আমি নিজে হাতে আপনাদের সবাইকে ইফতারি বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। অ্যান্ড এখন এই তো বসে বসে আমার কফিটার জন্য আমি ওয়েট করছি যে কফিটা আসলে কফিটা খেয়ে দেন হচ্ছে বাসায় যে এই বাজারগুলো আবার গুছাইতে হবে। দেন এই তো কফিটা চলে আসলো। এই কফিটার আরও একটা নাম আছে যেটা আমি জানি না, আপনারা একটু কমেন্ট করবেন। তো এটা সুন্দর একটা হার্ট শেপ করে দিয়েছে। তো আমিও চেষ্টা করছিলাম সুন্দর করে একটা লাভ করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে উপরের ফোম দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে, যেটা দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছিল এটা খেতে অনেক ইয়ামি হবে, বাট গাইস খাওয়ার পরে রিভিউটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এটার সাথে তারা সুগার অ্যাড করে নেই, আমাকে এক্সট্রাভাবেই দিয়ে দিয়েছিল, এই জন্য সাথে আমাকে সুগারটা অ্যাড করে নিতে হবে। আর গাইস এটার দাম কিন্তু 220 টাকা নিয়েছে। অ্যান্ড আমি যখন খাচ্ছিলাম তখন রাজকুমারী আমার দিকে হা করে তাকাই ছিল। রাজকুমারী ভাবছিল যে মাম্মাম একা একাই খাচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। বাট আমি রাজকুমারীকে দিচ্ছিলাম না, কারণ ও কেক খাচ্ছিল, ওর মুখের টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ তার কেকটাই অনেক ইয়ামি ছিল আমার এই কফির থেকে। তো আমি সুগারটা মিক্সড করে নিচ্ছিলাম অ্যান্ড বাকি রিভিউটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, আমাদের আশেপাশে যারা আছে ইফতারি করতে পারছে না তাদেরকে সবাই আপনারা হেল্প করবেন, একবেলা হলেও তাদেরকে ইফতারি খাওয়াবেন। অ্যান্ড যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সাধ্য মতো তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, যেটা আমি সবসময় করি। সব কিছু তো ক্যামেরায় দেখানো সম্ভব না, এই জন্য কিছু কিছু জিনিস একটু আড়ালেই করতে হয়, যেটা আমি করে থাকি। আপনারা সবাই সবার পাশে দাঁড়াবেন। অ্যান্ড গাইস এই কফিটা এত বেশি বাজে ছিল খেতে, আমি যেটা আপনারা আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমার 220 টাকায় লস। আমি বলছিলাম যে আমি আর কখনোই এই কফি খাবো না, আমার 220 টাকা পুরোটাই লস চলে গেছে। আমি যদি আইসক্রিম খেতাম তাও ভালো হতো। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কাছে কফিটা একদমই ভালো লাগে নাই। আর আমার রাজকুমারী বলছিল মাম্মাম আমি একটু খেয়ে দেখি, তো ওকেও একটু দিচ্ছিলাম, ও খেয়ে বলছে মাম্মাম ছি এটা একদমই ভালো না, একদমই পচা। সবাইকে রমজান মোবারক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।